আমরা পুরী এসেছি 1 তারিখ রাত্রিবেলা জনশতাব্দীতে। আর এসে আমরা ছিলাম 1 তারিখ রাত্রিবেলা, পৌঁছেছি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। এই 3টে দিন না 1 তারিখ রাত্রে এসেছি। মোটামুটি 2টো দিন ছিলাম পার্ক ভিউ রিসর্টে, পার্ক বিচ রিসর্টে। ওখানে সি ফেসিং একদম ফ্রন্ট ওপেন সেরকম একটা সি ফেসিং রুম যেটা নিয়েছিলাম, সেগুলোর ভাড়া ছিল 2800 করে। 2800 করে। আমরা যেহেতু 1 তারিখটা আমাদের লসই হয়েছে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ 3 দিনের ভাড়াই দিতে হয়েছে। তো ওটা পড়েছিল 8400 টাকা। 8400-র সঙ্গে আমাদের আগে পেমেন্ট করা ছিল 3200, তো সেটা অনুযায়ী হচ্ছে 8400-র সঙ্গে জিএসটি 6% 504 করে হচ্ছে 9408। তার থেকে 3200 টাকা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করা ছিল প্রায় 2 সপ্তাহ আগে। কলকাতা থেকেই আমরা পেমেন্ট করে দিয়েছিলাম। তো 6208 টাকা ওরা পেত, মানে ওদের বিল হলো। আচ্ছা, এবার আমি ওই রিসর্টের কোনো ভিডিও করিনি মনে হয়, কারণ আমি রিসর্টে কিছু ভিডিও করার মতো পাইনি। রুমটা প্রচণ্ড গুমোট, শুধুমাত্র ব্যালকনি থেকে সি ফেসিং বলে ওটাকে মানে একটা রেট করা হয়েছে। এবার আমি বলি, ওদের খাবার দাম কিন্তু খুব বেশি না। যেমন আমাদের এই যে 9408 টাকা হয়েছে হোটেল বিল, এর সঙ্গে মাত্র যোগ হয়েছে 1400 টাকা খাবারের। আমরা কী নিয়েছি তার খাবারের বিল কি পড়েছে আমি বলছি। আচ্ছা, পার্ক বিচের আর একটা সমস্যা হচ্ছে, এরা জল, চা কিছুই কিন্তু আপনাকে কমপ্লিমেন্টারি হিসাবে বা রুমে দেবে না। মানে জলটা ওদের কিনে খেতে হবে। তুমি যদি জল খাও, জলও থাকে না ওদের, জল কিনে খেতে হবে। আচ্ছা, এবার সার্ভিস ইস্যু প্রচুর আছে। সকালের দিকটায় হয় অতটা নেই, কিন্তু বিকেলের পর থেকে প্রচণ্ড সার্ভিস ইস্যু আছে। আচ্ছা, এবার আমরা যেদিন জনশতাব্দী থেকে ফিরলাম, সেদিন আমরা ট্রেনে বসে ওই এটা ভুবনেশ্বর ক্রস করার পরেই আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেখানে দিয়েছিল লাচ্চা পরোটা দিয়েছিল 2টো 70 টাকা করে, 140 টাকা। প্লেন পরোটা দিয়েছিল 4টে 160 টাকা করে। চিলি চিকেন দিয়েছিল 290, আর একটা সফট ড্রিঙ্ক দিয়েছিল 600 ml থামস আপ দিয়েছিল 30 টাকা।